সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত। বিবৃতি নয়াদিল্লির। হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক বছর আগের কথা, এমনই বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন বিক্ষোভকারীর। সেই গণহত্যার মামলাতেই সোমবার ফাঁসির সাজা হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাসিনার সাজা ঘোষণার দিনে ফের উত্তপ্ত বাংলাদেশ। ঘটনাচক্রে এদিনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুট অ্যাট সাইট বা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিল ঢাকা পুলিশ। পুলিশ কর্তাদের সাফ কথা, বোমা ছুড়লে, গাড়িতে আগুন দিলে গুলি চালাবো না তো কি করব। শেখ হাসিনার সাজা ঘোষণা ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার দুপুরে হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হাবিব হাসানের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেয় বাড়িতে। প্রাক্তন সাংসদের গাড়িতেও আগুন লাগানো হয়। এদিন দুপুরে আদালতে যখন সাজা ঘোষণা চলছে, তখন ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পৌঁছয় বিক্ষোভকারীরা। পুলিশ গিয়ে তাদের আটকায়। সাজা ঘোষণা উপলক্ষে এদিন নজিরবিহীন নিরাপত্তা ছিল ঢাকা শহরে। শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয় রাস্তায়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। গরম বাংলাদেশ, গরম কূটনীতিও। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আদালত রায় দেওয়ার পরেই হাসিনাকে ফেরত পেতে তৎপরতা শুরু হয়েছে ঢাকায়। ভারতের থেকে মুজিব কন্যাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে দাবি করেছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ। ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। ভারতের কাছে আহ্বান, তারা যেন অবিলম্বে এই দুই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতকে করতেই হবে। ঢাকার বিবৃতির জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের কৌশলী বিবৃতি, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত। বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, স্থিতাবস্থা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত বিশ্বাসী। কূটনীতির পারদ চড়ছে, অশান্তিও চলছে। নিউজ 18 বাংলা। স্কুলে বন্ধ জল, চরমে ভোগান্তি। খাস কলকাতার একটি স্কুল আমা স্ট্রিট, সেই আমা স্ট্রিটের স্কুলে একেবারে চরমে দুর্ভোগ। চরম দুর্ভোগে স্কুলের 800 জন ছাত্রছাত্রী। স্কুলে জল নেই, খাবার জল বন্ধ, যার জেরে ভোগান্তি চরমে। কারণ এই স্কুলেই 800 জন ছাত্রছাত্রী রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। যখন খাবার জল পাওয়া যাচ্ছে না, তাহলে ক্লাস হবে কিভাবে? খাবার জল নেই কেন, এই জায়গায় তো প্রশ্ন উঠছে। প্রতিনিধি প্রীতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, কেন এহেন পরিস্থিতি? খাবার জল নেই কেন? দেখো, আমা স্ট্রিটের যা 38 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং রাজা রামমোহন রায় রোডের ওপরে এই স্কুল, এবং 100 বছরের পুরনো স্কুল, সরকার অনুমোদিত স্কুল। সেই স্কুলে হঠাৎই 11 তারিখ থেকে খাবার জল থেকে শুরু করে ব্যবহারযোগ্য জল বন্ধ হয়ে যায়। তার কারণ কি? স্কুলের সামনে রাস্তার উপরে পাইপলাইনের কাজ চলছিল এবং এই পাইপলাইনের কাজ চলতে চলতে কোথাও গিয়ে স্কুলের যে পাইপলাইন, সেই পাইপলাইন ভেঙে যায়। এর পরবর্তীতে স্কুলের ভিতরে যে পাইপলাইনের মাধ্যমে জল যেত, সে সমস্ত বন্ধ হয়ে যায়। তোমাকে আরো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যে শুধুমাত্র স্কুলের পাইপলাইনের জল বন্ধ হয়ে যাওয়ায় স্কুল বন্ধ হয়ে গেছে এমনটা নয়। এই সময় স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। একেবারে মন্টেসরি থেকে ক্লাস 12 পর্যন্ত একাধিক ক্লাস রয়েছে এই স্কুলে। সেখানে দাঁড়িয়ে সমস্ত স্টুডেন্ট, অর্থাৎ প্রায় 800 জন স্টুডেন্ট রয়েছে এই স্কুলে, তাদের সকলের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে। তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তাদের অনেকের এর মধ্যে বোর্ড এক্সাম রয়েছে, ক্লাস 10, ক্লাস 12 এর। তাদের পক্ষেও কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো যারা অভিভাবক, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কি বলছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে। প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের প্রয়োজন হচ্ছে জল। পরীক্ষা দিতে আসছে, পরীক্ষার টাইমটুকু আমরা ওদের আটকে রাখতে পারছি, কিন্তু তারপরেও তো তাদের বাথরুমটা ইউজ করতে হবে। জল না থাকাতে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে।
আমরা কেউ হয়তো একটু ক্যারি করছি বা যেখানে পেয়ার নিউজ আছে সেখানেও যাচ্ছেন। স্কুলের সামনেটা যে অবস্থা হয়ে আছে আমরাও যারা সিনিয়র আছি এখানে, আমাদের অন্য সমস্ত প্রাইমারি মন্টেসরি টিচাররা আসার সময় সেই তাড়াহুড়োর সময় এরকম পাথর পেরিয়ে, একটা পাথরের উপর আর একটা পাথর এরকম করে রাস্তা যে আছে, সেই পাথর পেরিয়ে আসাটা আমাদের অসুবিধে। কে কখন অ্যাক্সিডেন্টের মুখে পড়বে। দুটো পরীক্ষা দিয়েছি, হিস্ট্রি পরীক্ষা ছিল, কিন্তু এই জলের সমস্যার জন্য পরীক্ষাটা আমার ক্যান্সেল হয়ে গেল। এতদিন ধরে কোনোরকম কোনো প্রবলেম হয়নি। আমাদের ফ্রাইডে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হওয়ার কথা ছিল, তো তখনই আমরা স্কুলে গেছিলাম, কিন্তু আমরা সেলিব্রেট করতে পারিনি জলের জন্য। তারপরে আমরা নোটিফিকেশন পেলাম যে এখনো অবধি কোনো রকম ঠিক কিছু হয়নি, তো পরীক্ষা আমাদের ক্যান্সেল করতে হবে। একটা অ্যানুয়াল এক্সাম চলছে বাচ্চাদের। আমার বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার তো বোর্ড এক্সাম চলছে। পুরোপুরি তৈরি ছিল, কিন্তু হঠাৎ করে মধ্যখানে বন্ধ হতে সত্যি খুব প্রবলেমের ব্যাপার। তারপরে দ্বিতীয়ত আমার ছোট মেয়ে একই স্কুলে পড়ে, এই ফার্স্ট টাইম জলের জন্য আজকে এক্সাম একটা করে দিয়ে সব হোল্ডে আছে, যেখানে বাচ্চারা পুরোপুরি একবার রেডি হওয়ার পরে তাকে রিপিট পড়ানোটা খুব কষ্টের। আর এটাকে নিয়ে পরবর্তী এক্সামগুলো আমাদের হ্যাম্পার হয়ে যাচ্ছে। না, ওটা এখনো আমাদের বলা হয়নি, জাস্ট হোল্ডে রেখেছেন ওনারা। বলেছেন আমরা নোটিফিকেশন পাঠাবো, কবে কি নেবেন। আপাতত 17-18 এক্সামগুলো বাতিল হয়ে গেছে আমাদের, যার জন্য আমাদের, বিশেষ করে আমার বড় মেয়ে যেটা বোর্ডের এক্সাম দিচ্ছে, আমার তো ওর প্রতি ওরটা নিয়ে বেশি টেনশন। বলার অবকাশ রাখে না, অত্যন্ত সমস্যায় রয়েছেন স্কুলের পড়ুয়া, তারপর শিক্ষক শিক্ষিকারা। কিন্তু প্রশ্ন এখানে যে কতদিন ধরে এই সমস্যা, আর এই সমস্যার কতদিন ধরে জিইয়ে রাখা হবে স্কুল কর্তৃপক্ষ, তারা কি প্রশাসনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে? প্রীতি, এই বিষয়ে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, মূলত 11ই নভেম্বর থেকে এই স্কুলে পুরোপুরি জল বন্ধ হয়ে যায়। তার আগে স্কুলের বাইরে রাস্তার উপরে পাইপলাইনের কাজ চলছিল, ঠিক সেই সময় গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হলো। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে প্রায় জগদ্ধাত্রী পুজোর পর থেকে স্কুলের সামনে কাজ হচ্ছিল, যার জেরে ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা সেই গাড্ডায় পড়ে যেতে পারেন এমনও আশঙ্কা দেখাচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে 11ই নভেম্বর থেকে স্কুলে পুরোপুরি জল বন্ধ হয়ে যায়। বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল, কারোর একটা পরীক্ষা, কারোর দুটো পরীক্ষা হয়েছিল। তারপরে এমার্জেন্সিতে পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হন। এবং যখন আমরা 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু তার সঙ্গে কথা বলি, তিনি বলেন যে স্কুলের বাইরে একটি কল লাগিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ সেটা স্বীকার করে নেয়। কিন্তু সেই কল, একটা 800 জন পড়ুয়া পড়ে সেই স্কুলে, এবং অন্যদিকে প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যার মধ্যে শিক্ষিকার সংখ্যা বেশি। সেখানে দাঁড়িয়ে একটি মাত্র বাইরে কল, সেখানে সাফিসিয়েন্ট জল নেই, সে কারণে স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত স্কুল কবে খুলবে সে বিষয়ে কিন্তু জানা যাচ্ছে না, কারণ যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে জল। কারণ তুমি জানো যে জল একমাত্র জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে প্রয়োজন হয়। শিক্ষিকারা তারা প্রায় 500 মিটার দূরে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম ব্যবহার করছেন, স্কুলের ভেতরে ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না, খাবার জল বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত কর্পোরেশনের তরফে বা প্রশাসনের তরফে এই বিষয়ে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। তবে স্কুলের বাইরে একটি কল লাগিয়ে দেওয়া হয়েছে, সেই কল থেকে সাবস্টিটিউট যে জল, সেই জল কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে। এবং ইতিমধ্যে বাকি যে কাউন্সিলরের তরফ থেকে দাবি করা হয়েছে যে স্কুলের একটি কল বসানো হয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে তা যথেষ্ট নয়। আমাদের এখানে পাইপলাইন তৈরি হচ্ছে, যে জলের পাইপটা আমাদের ওইখান থেকে আমাদের স্কুলে ঢুকেছে, ওই পাইপটা ওরা ড্যামেজ করে ফেলে। 13 তারিখ দুপুর থেকে আমরা ড্রাই, আমাদের স্কুল ট্যাঙ্ক ড্রাই। আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়েছে 11ই নভেম্বর, পরীক্ষা বন্ধ, স্কুল বন্ধ করে দিতে হয়েছে। কাউন্সিলর ম্যাডামকে আমি জানিয়েছিলাম, উনি একটা ছোট কলের ব্যবস্থা করেছেন এখানে, যেটা আমার মনে হয় না খুব একটা ইফেক্টিভ বলে। সব পরীক্ষা বন্ধ, এমনকি 9-10-এর সামেটিভ এক্সাম সেটাও বন্ধ করতে হয়েছে। জল ছাড়া আমি স্টুডেন্টদের এন্টারটেইন করবো কি করে, আমি ঢোকাবো কি করে স্কুলে? যদি কোনো লেডি টিচারের দরকার হয়, আনফর্চুনেটলি 500 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হচ্ছে। শিউলি গার্লস হাই স্কুল চত্বরে বেসরকারি প্রাইমারি স্কুল, প্রায় 25 বছরের পুরনো। সেই স্কুলের গেটে তালা, স্কুল বন্ধ করে দিতে বলে টাঙানো হয়েছে নোটিশ। ব্যারাকপুরে অভিযোগের আঙুল গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, আর এতেই বিপাকে পড়ুয়ারা। স্কুল খোলার দাবিতে চলে বিক্ষোভ। স্কুলের গেটে তালা, পাশেই নোটিশ, তাতে বলা হয়েছে প্রাইমারি স্কুলটি শিউলি গার্লস হাই স্কুল থেকে সরাতে হবে। এরই প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ।
উত্তর 24 পরগনার বারাকপুরে শিউলি গার্লস হাই স্কুল 2001 সালে এই স্কুল চত্বরে চালু হয় বেসরকারি প্রাইমারি স্কুল। নার্সারি থেকে 4 পর্যন্ত পড়ানো হয়, পড়ুয়া 450 জন। জমি নিয়ে সম্প্রতি দুই স্কুল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় টানাপোড়েন। এরই মধ্যে বেসরকারি স্কুলের গেটে তালা। স্কুল বন্ধ করতে বলে টাঙানো হয়েছে নোটিশ। অভিযোগের আঙুল শিউলি গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের দিকে। এর জেরে চিন্তায় অভিভাবকরা। স্কুল চালুর দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে ছিলেন শিক্ষক। আমাদের ডিআই এর কাছেও জানানো আছে, এমপি এমএলএ সবার কাছে জানানো আছে, অ্যাডিশনাল সেক্রেটারি, কমিশনার অফ এডুকেশন সব জায়গায় আমাদের চিঠি করা আছে যাতে আমাদের স্কুলটা না ওঠে। সব জায়গা থেকেই আমাদেরকে চিঠি দিয়েছে যাতে ডিআই আমাদের প্রাইমারি সেকশন থেকে ডিআই এসে ইন্সপেকশন করেন, উনি যেন একটা মতামত দেন। আমরা টাকা দিয়েছি কিন্তু জমিটা তো আমাদের নামে লিখে দেননি, ওনারা তো নিজেদের নামে করে নি। আমার বাচ্চা এই 1 বছর হয়েছে ভর্তি হয়েছে, 1 বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। আমরা এখানেই থাকবো কারণ আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। প্রত্যেক গার্জেন এটা চাইছে যেন এখানেই থাকুক স্কুল। টিআই এই হেডমিস্ট্রেস এই যা সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আমরা একটা সুষ্ঠু মীমাংসায় আসতে চাইছি। আমাদের সেকে সময় দেওয়া হোক, আমরা এই স্কুলকে অন্য জায়গায় দরকার হলে শিফট করে দেবো যদি সরকার বলে। আমরা চাই যাতে গভর্নমেন্ট এই স্কুলের এনওসি দেয় এবং আমরা চাই যে এই বাচ্চাগুলো যাতে এখানে পড়াশোনা করতে পারে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।